বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী কোন ঋণখেলাপি ব্যক্তি স্থানীয় সরকার কিংবা জাতীয় নির্বাচনে অংশ নিতে পারেন না, কিন্তু আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সেই নিয়মের ব্যতিক্রম ঘটেছে। ঋণখেলাপি হওয়া সত্ত্বেও ৩১ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের ঋণ তথ্য ব্যুরোর প্রতিবেদনে তারা ঋণখেলাপি হিসেবে তালিকাভুক্ত থাকলেও উচ্চ আদালতের স্থগিতাদেশ থাকায় বাছাইয়ে টিকে যান এসব প্রার্থী। গত ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত সারা দেশের রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই বাছাই হয়। এতে ৭২৩টি মনোনয়নপত্র বাতিল হলেও বৈধ বলে বিবেচিত হয় ৮৪২টি। গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী ঋণখেলাপিরা নির্বাচনে অযোগ্য হলেও আদালতের নির্দেশনার কারণে এই ৩১ জন প্রার্থী বাছাইয়ে উত্তীর্ণ হন। এই ৩১ জনের মধ্যে সবচেয়ে বেশি ১৫ জনই বিএনপি মনোনীত প্রার্থী। স্বতন্ত্র প্রার্থী রয়েছেন ১১ জন।